হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্যই এখানে ভিডিওটা আমি অন করেছি আর কি। তো হয়তো এই যে ব্লগটা যেটা আমি এখন করছি, এই ব্লগটা তোমরা অনেকদিন পরে দেখতে পারবে, কিন্তু হ্যাঁ, মানুষের তো ভালো খারাপ সব কিছু নিয়েই জীবন। তো আপাতত আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কিডনিতে স্টোন হয়েছিল। তো ওটা বলেছিল ডক্টর যে 10 দিন ওষুধ খেতে আর 5 দিন দেখতে, তো এটা বেরিয়ে যাবে। তো এটা একটা গুড নিউজও বলতে পারো। আবার যাই হোক, আমি যেদিন এই নিউজটা পাই সেদিন তার আগের থেকে মিমির শরীরটাও ভীষণভাবে খারাপ। তো ওর জন্যই আমরা কালকে কলকাতা যাচ্ছি। তো আমার যে স্টোনটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো আপাতত আমাকে ডক্টর জলটা বেশি করে খেতে বলেছে, বাদ বাকি আমার কোনো ওষুধ চলছে না, আপাতত আমি ঠিকই আছি। বাট মিমি ঠিক নেই, তো ওর জন্যই আমরা কলকাতা যাব। তো কালকে যাব আমরা কলকাতায়, কালকেরই টিকিট করানো হয়েছে। তো যাই হোক, সব কিছুই তো মানতে হবে জীবনের, এভরিথিং। ভালোটা যেরকম আমরা নিই সেরকমভাবে খারাপটাও নিতে হবে। খারাপ ভালো সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন। তো একদিকে আমি বলবো না যে খারাপ, কারণ কোনো কিছু হলে কোনো সমস্যা হলে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়াটাই বেটার। ঠিক হয়ে যাওয়া ডক্টর ধরা যদি না পড়ে তাহলে তো আর ডক্টরের কাছে যাওয়া হয় না। তো যাই হোক, তাড়াতাড়ি ধরা পড়লে যে কোনো জিনিস, যে কোনো রোগ, যে কোনো কিছু সেটা তাড়াতাড়ি ধরা পড়লে সেটা ট্রিটমেন্ট হলে সেটা ঠিক হয়ে যায়। তো তোমরা অবশ্যই সেটার জন্য প্রে করো, আমি চাই সেটা। আর চলো, তোমাদেরকে যেরকম পারবো সেরকমভাবে ভিডিও শেয়ার করব, হয়তো নাও করতে পারি। তো যাই হোক, কী বলো তো, কোনো জায়গায় ঘুরতে গেলে সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে, এবার ডক্টরের কাছে গেলে তখন আর মনে হয় না যে সব কিছু শেয়ার করি, ভালো লাগে না। তো যতটা পারবো, যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এই বাড়িতে এসেছি, আমার শ্বশুর বাড়িতে, কারণ কালকে যেহেতু আমরা যাব সেই কারণে সব কিছু তো গোছাতে হবে। তো সেই প্যাকিং করার জন্যই বাড়িতে আসা। তো যদি পারি টুকটাক, এই ব্লগটা হয়তো খুব বেশি হলে 1টা বা 2টো ব্লগ যাবে, ঠিক আছে? এর থেকে বেশি ব্লগ আমি করব না এই সব নিয়ে। ইচ্ছেও নেই, ইচ্ছেও করে না, কারণ এইসব জিনিস নিয়ে কারোরই ইচ্ছে করে না। সব কিছু ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হলে তারপর তোমাদেরকে সবটা বলবো। তবে আমি আপাতত ঠিকই আছি। তো চলো, সব কিছু গুছিয়ে নিই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা কি বলবো, পুরো ব্লগটা দেখতে থাকো আর কি। চলো। তো এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, এটা নেক্সট দিনের ব্লগ। আর এখন বাজে প্রায় ওই 3টে বাজেনি, এখনও 3টে 5 নাগাদ ট্রেনটা আসবে। এখান থেকে তো ট্রেন ছাড়বে উত্তরবঙ্গ। তো দেখতেই পাচ্ছ সবাই একদম রেডি, আর ব্যাগ ট্যাগ নিয়ে খুব তাড়াহুড়ো করেই প্যাকিং করা হয়েছে। আর যেহেতু বাচ্চা নিয়ে কোনো জায়গায় যাওয়া, তার অনেক কিছু নিতে হবে। তো যাই হোক, অনেক কিছুই নিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা 4জনই যাচ্ছি, আমি, মা, মিমি আর কিংশুকদা, আর পুচকি তো রয়েইছে। আর আমাদের 2 টায়ারে বুকিং করা হয়েছে উত্তরবঙ্গে, আমরা যাব কলকাতায়। তো দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠে পড়ব। তবে ট্রেনটা আসাতে কিয়ান ভীষণ খুশি ছিল, ভীষণ হাসছিল। এতক্ষণ ওর মুডটা অতটা ভালো ছিল না, তবে এখন ওর মুডটা ঠিক হয়েছে। তো এই হচ্ছে আমাদের সিট, ঠিক আছে? দেখিয়ে দিলাম। 2 টায়ারে যেরকম থাকে 2টো করে, আপার লোয়ার আর আপার লোয়ার। আর এপাশে আমরা এখন বসেছিলাম। যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর কিয়ান একটু মৌসুম্বি খাচ্ছিল, আমরাই বেসিক্যালি খাচ্ছিলাম, ওকে একটা ধরিয়ে দেওয়া হচ্ছে, ওটা নিয়ে খেলছিল। আর এই যে গরম গরম চা নেওয়া হলো ট্রেন থেকেই। এই যে মিমিও বসে রয়েছে। আপাতত মিমি কিন্তু ঠিকই রয়েছে, বেসিক্যালি ওর পেটের সমস্যার জন্যই ডক্টর দেখানো। তো আপাতত ঠিকই রয়েছে। আর রাত্রেবেলা এখানে অর্ডার করা হয়েছিল, কিংশুকদা অর্ডার করেছে এখানে মিক্স হাক্কা নুডলস, মিক্স না, এখানের মধ্যে সব কিছুই রয়েছে। তো চলো, এটা অল্প একটু খেয়ে নিব। আমি আর কিংশুকদাই খেয়েছি এটা, মা আর মিমি তো খায়নি। যাই হোক, এই যে পরের দিনটা আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি। রুম বেসিক্যালি বলতে গেলে এটা পুরোটাই আর কি আমরা বুক করে নিয়েছিলাম এখানে, ফ্ল্যাটের মতন। তো দেখতেই পাচ্ছ রান্নাঘর রয়েছে, তারপর গিয়ে
এখানে একটা ড্রয়িং রুম রয়েছে, তারপর এখানে একটা রুম রয়েছে। আর যে দেখতে পাচ্ছ জিনিসপত্রগুলো একটু অগোছালো, এগুলো কিন্তু আমরাই করেছি। আর এখানে হচ্ছে একটা পার্সোনাল রুম রয়েছে, আর এখানে হচ্ছে কিয়ান ঘুমোচ্ছিল এই টাইমটাতে। আর সকালবেলা আমরা এখন রুটিই খাবো। তো যাই হোক, এই হচ্ছে সব কিছু। একদম বেশ ভালো ছিল রুমটা, খুবই ভালো ছিল, মানে 4 জনে থাকার মতন একদম পারফেক্ট, ভীষণ সুন্দর ছিল। আর সবথেকে বড় কথা যে অনেক কিছুই ছিল দরকারি জিনিস, যেমন ফ্রিজ, তারপর হচ্ছে গিয়ে এসি, যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো ছিল, টিভিও ছিল। তো আমাদের কোনো অসুবিধে হয়নি। তো আমি আর মিমি এখন খাওয়া দাওয়া করে একটু বেরোবো, কয়েকটা টুকিটাকি বাজার করার রয়েছে, যেহেতু আমরা রান্না করেই খাওয়া দাওয়া, মানে রান্না করে নিজেরাই রান্না করে খাবো আর কি, সেই কারণেই কিন্তু এখন বাজার করতে বেরোনো হচ্ছে। আমার মা যতটা পেরেছে আর কি টুকিটাকি যেগুলো আর কি কাজের জিনিস দরকারি সেগুলো নিয়ে আসা হয়েছে। যেহেতু কিয়ানকে নিয়ে আসা হয়েছে সেই কারণেই কিন্তু রান্নাটা করেই খাওয়া, যেহেতু ওকে একটু মানে ভাত ঠাত করে এখন দেওয়া হয়, সেই জন্যই। এই হচ্ছে আমরা রয়েছি সল্ট লেক সেক্টর 2-তে। তো এখান থেকে একদম বাজারটা একদমই সামনে ছিল। তো বাজার টাজার হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব। আমি আর মিমি এসেছিলাম, তারপর কিয়ান কাঁদছিল জন্য ওকেও নিয়ে চলে এসেছে কিংসুকদা। তো এই যে সব সবজিপাতি যেগুলো আর কি দরকারি সেগুলো নিয়ে নেওয়া হলো। তো চলো, এই যে ঠিক আছে, পুচকুটা যখনই হচ্ছে ভিডিওটা অন করি ও যদি দেখতে পারে ও হাসবেই। আর আমাদের রুম থেকে বাজার অনেকটাই সামনে ছিল, ঠিক আছে, এই যে বাজার, আর আমাদের রুম জাস্ট একটুখানি হেঁটেই কিন্তু আমাদের রুম। তো কোনো অসুবিধে তো হয়নি। তো চলো বাড়িতে যাই। এই দেখো, এই হচ্ছে সবজিপাতি, এগুলো আনা হয়েছে, যেগুলো আর কি দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোই। আর মা দেখো এখানে রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছে, অনেকটা হয়েও গিয়েছে। এদিকে রয়েছে হচ্ছে আলু সেদ্ধ, মানে এটা আলুর চোখা হবে, এখানে ভাত, তারপরে হচ্ছে কাতলা মাছের কারি, আর হচ্ছে কি বাচ্চার জন্য শিং মাছ। তো চলো খাওয়া দাওয়া করি। আর মিমির আজকে ডক্টর দেখা যাবে, মিমি আর কিংসুকদাই যাবে। তো চলো সব কিছু পরে আবার তোমাদেরকে বলছি, তোমরা দেখতে থাকো। তো মিমি কিন্তু ডক্টর দেখিয়ে চলে এসেছে। আর তারপরে দেখো আমরা সন্ধ্যাবেলায়, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু রেস্ট করেছি। তারপর আমরা সন্ধ্যাবেলায় সামনেই একটা মল ছিল, তো এখানে চলে এসেছি। বেশ সুন্দর এই জায়গাটা, মানে আমরা যেহেতু সল্ট লেকে রয়েছি, আমি এর আগে কলকাতায় এসেছি আর অনেক জায়গা ঘুরেওছি। আমি তখন কলকাতার নর্থে ছিলাম, এটা তো সাউথে। তো সাউথটা বেশ অন্যরকম, নর্থটাও অন্যরকম, সাউথটা অন্যরকম। তো এবার সাউথেই যেহেতু ও অ্যাপেলোতে ডক্টরটা দেখিয়েছে, সেই জন্য আমরা সল্ট লেকেই রয়েছি। তো দেখো ডক্টরের কথা শুনে এখন অনেকটাই আমরা স্টেবল সবাই, যে হ্যাঁ ঠিক আছে অনেকটাও। তারপর দেখো এখানে কয়েকটা জিনিস নেওয়া হলো, এই কিছু ফল, কিছু স্ন্যাক্স, এগুলোই নেওয়া হয়েছে, কিছু চকলেটস, নর্মাল যেগুলো আর কি জিনিস দরকারি আর কি লাগবে সেগুলোই নেওয়া হলো। তো তারপরে সামনে একটু বাজারটা আমরা একটু ঘুরলাম। তো চলো, এই মলটা হচ্ছে এরকম, বেশ ভালো ছিল, বেশ অনেকটা বড়। আর মোটামুটি খাবার দাবারের জিনিসও এখানে রয়েছে, দুটো রেস্টুরেন্টের মতো রয়েছে, ক্যাফে রয়েছে বেসিক্যালি। আর আমাদের কিয়ান কিন্তু ভীষণ খুশি, ও ঘুরতে গেলে ও ভীষণ খুশি হয়, ঘরে থাকার থেকে ও একটু ঘুরতে বেরোতে পারলে খুব খুশি। তো ভীষণ খুশি। আর বাইরেটা এখন ওয়েদারটা এতটা সুন্দর, একটা হাওয়া চলছিল, মানে খুবই দারুণ লাগছিল। তো দেখতেই পাচ্ছ, তো সবাই মোটামুটি ঠিকঠাক রয়েছে। এই হচ্ছে জিনিসপত্রের ব্যাগ, দেখতেই পাচ্ছ এটার মধ্যে সব কিছু নেওয়া হয়েছে। ওই তোমাদেরকে যেমনটা বললাম তার সাথে একটু টক দইও নেওয়া হয়েছে। আর এই যে তারপর হচ্ছে আমরা এখানে একটা দোকান ছিল, এখানে বসে আমরা তিনজনে, আমি মিমি আর মা, আমরা তিনজনে লস্যি খেলাম। লস্যিটা দারুণ হয়েছিল খেতে, বাইরের ওই অন্য কিছু খাওয়ার থেকে লস্যিটা মনে হলো যে বেটার, আর লস্যিটা খেতেও দারুণ ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট দিনের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।